সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্ররাও তাদের নিজেদের বইয়ে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে বলে তোমরা বিশ্বাস করবে না, তাই না? দেখতে কত কঠিন একটা অঙ্ক। ক্লাস 8 এর সূত্র লাগবে না, শুধুমাত্র ক্লাস 7 এর সূত্র। হ্যাঁ, তো চলো আমরা শুধু দেখি কোন সূত্রটা আমরা ব্যবহার করব। ক্লাস 7 এ তোমরা a + b হোল স্কয়ার সূত্র শিখছো, a - b হোল স্কয়ার সূত্র শিখছো। ওইগুলোর সাথে আরেকটা সূত্র ছিল, তোমাদের মনে পড়ে কিনা? সূত্রটা ছিল এরকম দেখতে যে a + b হোল স্কয়ার, এটার সাথে যদি আমি a - b হোল স্কয়ার যোগ করি তাহলে কি হয় বলো তো? a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার যোগফল কত হয় বলো তো? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি তোমাদের মনে আছে? a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ারের একটা যোগফলের সূত্র পড়ছিলাম আমরা, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। বিশ্বাস করো শুধুমাত্র এই একটা সূত্র দিয়ে অঙ্ক শেষ, তাও লাগবে হচ্ছে 1-2 মিনিট, দেখবা? দেখো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, দেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব অনেক তাড়াতাড়ি করে ফেলা যাবে অঙ্ক, এটা কোনো ব্যাপারই না। দেখো আমরা কি করতে পারি, উপরে 2026 আছে না, 2026 এর স্কয়ার যোগ 1, নিচে আছে 2025 এর স্কয়ার যোগ 2027 এর স্কয়ার। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 2026 থেকে 2025 1 কম, 2026 থেকে 2027 1 বেশি। সো আমরা একটু একটু ভেঙে লিখি, দেখো কি করতেছি আমরা, একটু পরে বুঝতে হবে। দেখো আমরা উপরের লাইন যা আছে তাই রাখলাম, 2026 স্কয়ার প্লাস 1। হ্যাঁ, নিচের লাইন কি ভেঙে 2025 স্কয়ারকে ভেঙে কি লিখতে পারি বলো তো? 2026 মাইনাস 1 এর হোল স্কয়ার, 2026 মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2026 প্লাস 1 হোল স্কয়ার। দেখো এটা লেখা যায় কিনা? মানে আমি 2025 কে ভেঙে লিখলাম 2026 মাইনাস 1, 2027 কে ভেঙে লিখলাম 2026 প্লাস 1। এখন মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b। হ্যাঁ, আর এইটা আবার কি সেই a না? দেখো এটা যদি 2026 এ হয় সে এখানে আছে না? আবার দেখো এই 1 তো তাহলে b আসছে কিনা ওই সূত্র a - b হোল স্কয়ার প্লাস a + b হোল স্কয়ার। দেখছো পুরো ওই সূত্র পড়ছে না? তাহলে বলো তো এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এখন আবার কি লিখতে পারি? এই যে নিচের পার্টটাকে আমরা ভেঙে লিখতে পারি কি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখছো এই যে নিচে a প্লাস b, এই যে a - b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার। ধরো এখানে একটা হোল স্কয়ার ছিল দিনই, দেখছো a প্লাস b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখন কি সূত্রে ফেলবো আমরা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আমরা লিখলাম 2 * a স্কয়ার মানে কি এখানে 2026 এর স্কয়ার প্লাস 1। আবার দেখো উপরে যেটা আছে সেটা তো আগের মতো লিখে ফেললাম 2026 এর স্কয়ার প্লাস 1। দেখো এখন বলো তো এইটা আর এইটা কাটাকাটি যায় কিনা? কাটাকাটি যায় না, দেখছো পুরো সেম। তাহলে লাস্টে অ্যান্সার থাকে কত বলো তো? 1/2। এইটাই অ্যান্সার। দেখছো তোমার ক্লাস 7-8 এর সূত্র দিয়ে কত বড় বড় ম্যাথ করে ফেলা সম্ভব, তাও আবার কত সহজে।